গত 28 তারিখ থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব একটা তোলপাড় একটা মন্তব্য চলছে। এবং সে বিষয়টি হচ্ছে, সাকিব আল হাসান তার ভেরিফাইড পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে মেনশন করে বলছে যে শুভ জন্মদিন আপা। এবং তার বিপরীতে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছে যে ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কোনো সময় আর তাকে ফেরানো হবে না এবং আজীবনের জন্য নিষিদ্ধ করার একটা কথাবার্তা চলছে এবং যুক্তি চলছে। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান একটা ভুল হয়েছে, এবং ভুলটা হলো সে একজন পাবলিক ফিগার এবং শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, গোটা বিশ্বের সে একজন অলরাউন্ডার। সে বলছে এবং চ্যানেল 24 তাকে কনফার্ম করছে যে সে বলছে যে আমি শুধু রাজনীতি কিছু না, আমি শেখ হাসিনার সাথে আরো আগে থেকেই রাজনীতিতে যাওয়ার আগে থেকে তার সাথে আমার পরিচয়। সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে তাকে আমি উইশ করতেই পারি জন্মদিনে। অস্বাভাবিকের কিছু না, আপনি জানাইতে পারেন। তো আপনি কেন ফেসবুক পেজে আসা বা সোশ্যাল মিডিয়াতে এটা জানানো করার চিন্তা ভাবনা করছেন? আপনি তো আপনার টাকা পয়সার তো অভাব নেই। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে নাই, এখন সে বাংলাদেশের বাইরে আছে। তবে আপনার তো টাকার অভাব নাই। ক্রিকেটার সাকিব আল হাসানকে বলতেছি, আপনি চাইলে তার কাছে গিয়ে তাকে উইশ করতে পারেন। আপনার যেহেতু ব্যক্তিগত, আপনি ব্যক্তিগতভাবে তাকে উইশ করেন। আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলে জিনিসটাকে এমন ভাবে নিয়ে গেছেন যে একটা গ্রামের একটা চোর যদি সে চুরি করে পালিয়ে যায় এবং পালানোর পর ওই গ্রামের যদি কোনো ব্যক্তি তাকে তার পক্ষ ধরে, এবং গ্রামের মান্যগণ্য ব্যক্তি এবং যারা নেতৃত্ববৃন্দ আছেন, মুরব্বী আছেন, তারা কিন্তু পক্ষধারীর বিরুদ্ধে যাবে, স্বাভাবিকভাবেই যাবে। কারণ একটি চোরের পক্ষ যে নেই, তার পক্ষ যে নেই, এবং মানুষগুলো কিন্তু তার বিপক্ষে দাঁড়ায় যে তুমিও চোরের পক্ষে ছিলা, কিংবা তার পক্ষে তুমি সমর্থন দিচ্ছ। তাকে মানুষ অনেক ধরনের সমালোচনা, অনেক ধরনের গালাগালি করে। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান ভুলটা এটাই করছে যে সে যেহেতু একজন পলাতক সাবেক প্রধানমন্ত্রী, তার পক্ষে আইসা এই মন্তব্যটা করাটা সোশ্যাল মিডিয়াতে আসলে তার জন্য ঠিক হয় নাই। এবং বাংলাদেশের মানুষ শুধু একজন ক্রিকেটার সাকিব আল হাসান চাই, এবং কোন রাজনীতি সাকিব আল হাসানকে অ্যালাউ করে না, বা ভবিষ্যতে করবে কিনা এটা সময় বলে দিবে, এবং জনগণ তা নির্বাচিত করবে। এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেটা বলছে অ্যাবসলিউটলি রাইট, তার কোনো ভুল হয় নাই। সে যেটা বলছে ভালো বলছে। এবং এখনো বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান্সরা আছেন, সাকিবকে অনেক ভালোবাসে মন থেকে, আমি সহ ভালোবাসি। এবং